হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডু হাফ। মাই ডিয়ার্স, আমরা 50 ডেজ যে টার্গেট ব্যাচ শুরু করেছিলাম তার আজকে সেকেন্ড ডে। আজকে আমরা পলিটির সংবিধানের বিভিন্ন উৎস যে আছে সেই অধ্যায়টা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, নিজের প্রস্তুতি আরও ভালো করার জন্য। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। সেখানেই আমরা সমস্ত রকমের পিডিএফ নোটস আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? অপশন এ কানাডা, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি যুক্তরাষ্ট্র, নাকি অপশন ডি জার্মানি? এটা সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আয়ারল্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আয়ারল্যান্ডের যে সংবিধান রয়েছে এখান থেকে আমরা আর কি কি নেই এটা একটু তোমরা জানাবে আমাকে, কেমন? চলো পরের প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো কি? বলেছে সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নাকি সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতন্ত্র? এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। প্রস্তাবনা অনুযায়ী ভারতকে বলা হয় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন। বলেছে নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? তাহলে নয় বলেছে। বলেছে যুক্তরাষ্ট্রীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, পার্লামেন্টীয় সরকার, রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা। তাহলে কোনটা হবে? কোনটা নয় বলেছে, তাই না? দেখো, তাহলে অপশন ডি, ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, যুক্তরাষ্ট্রীয় তো অবশ্যই হয়, বিচার বিভাগের স্বাধীনতা তো অবশ্যই আছে, পার্লামেন্ট তো আমাদের থাকেই, আমরা জানি পার্লামেন্ট রয়েছে আমাদের, তাই না? পার্লামেন্ট আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট, সেটাও আমরা জানি। আর হচ্ছে রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা কখনো রাষ্ট্রপতি পরিচালনা করে না, তাই না? তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন 4 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এটাই অনেকে ভুল করবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? সংবিধান নয় কিন্তু, সংবিধানের প্রস্তাবনাটা। তাহলে কতবার হবে? অপশন এ বলেছে 1 বার, অপশন বি 2 বার, অপশন সি 3 বার, অপশন ডি সংশোধন করা হয়নি। তাহলে কোনটা হবে? অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 বার, মাত্র 1 বার করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার কত? 5 নাম্বার প্রশ্ন। বলেছে কোন দেশের অনুসরণে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কেমন? তাহলে কি বলেছে? অপশন এ বলেছে জাপান, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি গ্রেট ব্রিটেন, নাকি রাশিয়া? তাহলে কোনটা হবে? আমরা জানি অপশন ডি, রাশিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাশিয়া। আচ্ছা, রাশিয়া থেকে আর কি কি নেওয়া হয়? রাশিয়া এই যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর পাশাপাশি আমাদের নেওয়া হয় যেটা, সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, আমাদের দুইটা রয়েছে, একটা রয়েছে কি মৌলিক অধিকার, আর একটা রয়েছে কর্তব্য, তাই না? এই অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কর্তব্য তো বলে দিলাম রাশিয়া। তাহলে অধিকারটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অবশ্যই কমেন্ট করবে, তোমরা কমেন্ট করে জানাবে। 6 নাম্বার প্রশ্ন। বলেছে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে? যুগ্ম তালিকা, তাহলে কোন দেশের? অপশন নাম্বার 6, গ্রেট ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, নাকি অস্ট্রেলিয়া? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? যুগ্ম তালিকা যেটা রয়েছে সেটা নেওয়া হয়েছে অপশন ডি, অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে, কি কি?
এই যৌথ তালিকা বা যুগ্ম তালিকা তো নিয়েছে, আরেকটা হচ্ছে প্রস্তাবনার ভাষা, প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে। আর কি কি নেওয়া হয়েছে মনে রাখবে, এই যে আমাদের লোকসভা ও রাজ্যসভা যে আছে, রাজ্যসভার কি যৌথ অধিবেশন, যৌথ অধিবেশন এগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7 বলেছে ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তাহলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা এটা কোন দেশ থেকে? 7 নাম্বার, রাশিয়া, চীন, কানাডা নাকি গ্রেট ব্রিটেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কানাডা। কানাডা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, বেশ। এখান থেকে আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা কি, যে অবশিষ্ট যে ক্ষমতা থাকছে কেন্দ্রের হাতে সেটা অর্পণ করা হয়। ঠিক আছে, 8 নাম্বার বলেছে ভারতের সংবিধানে উল্লেখিত এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এক নাগরিকত্ব কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ইংল্যান্ড নাকি জার্মানি? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ইংল্যান্ড বা ব্রিটিশ। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কি রয়েছে? দ্বি-নাগরিকত্ব, দ্বি-নাগরিকত্ব, এটা মনে রাখবে। আর এখানে ইংল্যান্ডে এক নাগরিকত্ব রয়েছে এবং সেখান থেকেই ভারতের সংবিধানে এই এক নাগরিকত্ব যে ধারণাটা সেটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন চাই, 9 নাম্বার। কোশ্চেন নাম্বার 9 বলেছে কি সংবিধান সংশোধনের ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংশোধনটা মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা? কোনটা হবে? অপশন ডি, দক্ষিণ আফ্রিকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দক্ষিণ আফ্রিকা থেকে আর কি কি নেওয়া হয়েছে মনে রাখবে, এইটা তো নেওয়াই হয়েছিল যে সংবিধান সংশোধন, এছাড়াও কি যে রাজ্য সভার যে সদস্য রয়েছে তাদের নির্বাচন প্রক্রিয়া, এটাও কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকেই নেওয়া হয়েছে। পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছে। এবার প্রস্তাবনার ধারণা কোথা থেকে গ্রহণ করা হয়েছে বলেছে? কানাডা সংবিধান থেকে, ইতালি সংবিধান থেকে, ফরাসি সংবিধান নাকি মার্কিন সংবিধান? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম সংবিধান রচনা করার দেশটি হলো, অর্থাৎ পৃথিবীতে প্রথম কোন দেশ যারা হচ্ছে সংবিধান রচনা করেছিল? ভারত, ইংল্যান্ড, আমেরিকা নাকি শ্রীলঙ্কা? ভারত তো হবেই না, কারণ সবার থেকে যেহেতু নিয়েছে, তাহলে বাকিদের মধ্যে হবে। তাহলে কোনটা হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ ইংল্যান্ডের তো লিখিত নয়, অলিখিত সংবিধান, অলিখিত, তাই না? বেশ, তারপরেরটাতে যাই আমরা, 12 নম্বর বলছি নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশে অলিখিত সংবিধান রয়েছে? একটু আগে বলে দিলাম আমি অ্যান্সারটা, আগের প্রশ্নটাই। তোমরা কমেন্ট করে জানাবে অ্যান্সার অবশ্যই। ঠিক আছে, অ্যান্সারটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। 13 নম্বর প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা স্বাধীনতার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? বিচার ব্যবস্থা ব্রিটেন, রাশিয়া, আমেরিকা নাকি জাপান? কোনটা হবে? বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে, মনে রাখবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমেরিকা। ঠিক আছে, পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 14। ভারতীয় শাসনতন্ত্র এটা হয়েছে নিম্নলিখিত, যাই হোক এটা হবে নিম্নলিখিত কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? তাহলে কোনটা হবে? কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন নাকি সুইজারল্যান্ড? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্রিটেন থেকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 15 বলেছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি নেওয়া হয়েছে যে দেশের অনুকরণে? মৌলিক অধিকার একটু আগেই বললাম, কি হবে?
আমি বলেছিলাম একটা হচ্ছে মৌলিক অধিকার আর একটা মৌলিক কর্তব্য। মনে রাখবে অধিকার, এই যে অধিকারে কি আছে, অ আছে না, মানে স্বরেও রয়েছে, এটা আমরা স্বরেও বলি, তো অ রয়েছে। অ কার কাছে আছে, আমেরিকা না রাশিয়া? আমেরিকার কাছে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অ মানে আমেরিকা, এটা মনে রাখবে। অধিকার যেখানেই থাকবে সেখানেই আমেরিকা, আর কর্তব্য হলে রাশিয়া। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 16, 16 নাম্বার বলেছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্যের সংযোজন একটু আগেই বলে দিলাম, কি হবে, কর্তব্য আছে, অ থাকলে তো আমেরিকা হতো, কর্তব্য আছে, তাহলে কি হবে, অপশন এ, রাশিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 17 বলেছে ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে মিল রয়েছে ড্যাশ, কোন সংবিধানের? ব্রিটিশ সংবিধান, আমেরিকান সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান, উপরের কোনোটি নয়, কোনটা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, আয়ারল্যান্ডের সংবিধান। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা যাই হোক, আমাদের পলিটির সেকেন্ডের যে প্র্যাকটিস সেশন সেটা আজকে এখানেই শেষ হলো। এই যে যত কিছু আজকে হলো তার সমস্ত কিন্তু নোটস বা এই পিডিএফটা সমস্ত কিন্তু টেলিগ্রামে দেওয়া হবে। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যদি আমাদের 50 ডেজ টার্গেট ব্যাচে যুক্ত হতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানেই সমস্ত কিছু প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ওকে, থ্যাংক ইউ।